এই রেসিপি বানানোর জন্য এখানে পেঁপে আমি এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও ঠিক এরকম করে কেটে নিয়েছি একটু গোটা গোটা করে। হালকা একটু নাড়াচাড়া করে দেব। গরম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপে আর আলু। আলু পেঁপে একসঙ্গেই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজার সময় এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ কিন্তু একদমই অল্প দিতে হবে। লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম আঁচে রেখে পেঁপে আলু ভালো করে হালকা লাল করে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রেখে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক গায়ে যখন এরকম হালকা সোনালি কালার ধরবে তখনই কিন্তু তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। একই তেলের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব, এখানে নিয়ে নিয়েছি অল্প করে একটু মৌরি, এখানে নিয়েছি দারুচিনি আর 2টো এলাচ, 1টা লবঙ্গ আর একটু কালো জিরে। ফোড়নে এগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি 100 গ্রাম মুগের ডাল নিয়েছি, মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মুগের ডাল দিয়ে 1/2 মিনিট মতো এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। তো মুগ ডাল এখানে আমার 1/2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। যখন মুগ ডাল থেকে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর হালকা লালচে ভাব চলে এসেছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে 4টে কাঁচা লঙ্কা বাটা আর 1 ডুমি আদা বাটা, জিরে মরিচ বাটা একসাথে। এখানে দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার এই সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি 10 সেকেন্ড মতো। মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প করে একটু জল, দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 1/2 মিনিট মতো একটু কষিয়ে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁপে আর আলু। পেঁপে আলু ডাল মশলা সব একসঙ্গে আবারও 1/2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে রেখে। মিডিয়াম আঁচে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে 1/2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানোটা যখন এরকম লাল লাল হবে তখন কিন্তু এর মধ্যে জল ঢেলে দিতে হবে। জলও কিন্তু বুঝে দিতে হবে। আমি এখানে একটা মাঝারি বাটির 1 বাটি জল দিলাম, আর দিয়ে দেব আর 1 বাটি জল। মোট এখানে 2 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম টু হাই আঁচে রেখে এটাকে রান্না করে নেব। তো চলুন, 7 থেকে 8 মিনিট সময় ধরে তরকারিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঢাকা চাপাটা এবার খুলে দেব।
7 থেকে 8 মিনিটের ফাঁকে কিন্তু বন্ধুরা আমি একবার ঢাকা চাপাটা খুলে হালকা নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এখানে দেখুন জলও কিন্তু অনেকটা টেনে নিয়েছে আর ডালও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো উপকরণ। চা চামচের 1 চামচ চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে 1 চামচ মতো ঘি। নিরামিষ যে কোনো রান্নায় ঘি কিন্তু দিলে টেস্টটা অন্যরকম আসে, খেতে কিন্তু ভালো লাগে। চিনি আর ঘি দিয়ে হালকা একটু মিশিয়ে নেব পুরো রেসিপিটার মধ্যে। এবার এটার মধ্যে ঢাকা চাপা দিয়ে দেব। চিনি আর ঘি দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। তো এই 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু বন্ধুরা আমি 2 থেকে 3 বার ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করে দিয়েছিলাম এইভাবে। তো দেখুন এখানে কিন্তু রেসিপি ঘনত্বটা ভীষণ সুন্দর হয়ে গেছে আর ডালও কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপেও খুব সুন্দরভাবে গলে নরম হয়ে গেছে। আর এই রকম মাখো মাখো একটা ব্যাপার চলে আসবে, সেই মতো অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো এখানে আমার পুরো রান্নাটাই সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আজকে বন্ধুরা এই নিরামিষ পেঁপে আলু মুগ ডালের রেসিপিটা বাড়িতে একবারের জন্য হলেও বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা এই নিরামিষের দিনে এরকম একটা নিরামিষ রেসিপি থাকলে কিন্তু সবাই হাত চেটেপুটে খাবে, এতটাই সুস্বাদু হয়। আর এটা কিন্তু ভীষণ হেলদি, ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসবে। এটা এতটাই সুন্দর হয়, যদি আমার মতো করে এটা রান্না করেন তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আজকে আপনাদের এই রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল আপনাদের কাছে।